সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমরা প্রত্যেকটা কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখেছি, কিছুটা কম, কিছুটা বেশি, কোথাও খুব বেশি অনেকে লাইন ধরে আছেন, অনেক লম্বা লাইন, কোথাও একটু কম আছেন, অনেকে বলেছে দুপুরে খাওয়ার পর অনেকেই আসবে। তো আমরা ভোটারদেরকে এতদিন ধরে উদাত্ত আহ্বান জানিয়েছি, আপনারা জানেন, আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে বলেছি আপনারা নির্ভয়ে ভোট দিতে আসেন, এবং সেই নির্ভয়ের পরিবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আশেপাশে সকল জায়গায় আমাদের সকল এজেন্সি, সকল আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আশেপাশে সবাই আছে আপনাদের নিরাপত্তার জন্য, ভোটারদের নিরাপত্তার জন্য। তো আমরা আশা করছি আমরা বিকাল পর্যন্ত এইভাবে যদি আমরা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, আমাদের ভোটারগণ নির্ভয়ে এসে ভোটদান দিতে পারবে। এটা হচ্ছে ইভিএমটা যে কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে, সেখানে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। কিন্তু রেজাল্টগুলো যখন উপজেলায় গিয়ে, যখন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে যখন এটা অ্যাকুমুলেট করা হয়, তখন ধরেন 700-100 উপর বেশি সেন্টার, সেন্টারগুলো যখন এক এক করে আসতে থাকে, সেগুলো রিসিভ করা এবং সেগুলোকে অ্যাকুমুলেট করতে একটু সময় লাগে। কিন্তু প্রার্থীরা কিন্তু ভোট গ্রহণের পরপরে কিন্তু তার পোলিং এজেন্ট থেকে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। ভোট দিতে আসছে সম্মানিত ভোটার, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা একেবারে অবাধে নির্বিঘ্নে আসছি, ভোট দিয়ে আমরা চলে যেতে পারছি। যারা ভোট গ্রহণ করছে তাদের সবার সাথে আমরা কথা বলছি, প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, আবার যাদের পুলিং এজেন্ট আছে, পুলিং অফিসার, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে, সবাই স্বস্তি প্রকাশ করেছে এবং ভালো আছে। আপনারা জানেন প্রত্যেকটি কেন্দ্রের 17 থেকে 21 জন পুলিশ এবং আনসার সদস্য, এরপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, বিজিবির সাথে 3টি, জিকরগাছা, চৌগাছা 2টি করে টহল আছে, র্যাবের পেট্রোল কার আছে, তারপরে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক কথায় নিরাপত্তার চাদরে আমাদের নির্বাচনী এলাকা কিন্তু ঢাকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও আশা করছি কোনো ধরনের, আমরা ফিল করছি না কোনো ধরনের অসুবিধা হবে। এরপরেও কোনো দুষ্কৃতিকারী কেউ যদি এই যে অনুকূল পরিবেশ সকাল থেকে বজায় আছে ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে বা কোনো দুরভিসন্ধি থাকে, তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।